নমস্কার, আমি কুমকুম সরকার। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আছে। যদি আমার এই রকম ধর্মীয়, পৌরাণিক বা আধ্যাত্মিক ধরনের গল্প আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আর আপনার বন্ধু ও পরিবারের সদস্যর সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে আমি সুন্দর কোনো আধ্যাত্মিক পৌরাণিক গল্প পোস্ট করার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। নীলাচল পাহাড়ের বুক চিরে যখন ব্রহ্মপুত্র লাল হয়, অম্বুবাচীর সেই আদিম ও অলৌকিক আখ্যান। আষাঢ়ে চেনা আকাশ, চারিদিকে মেঘের ঘনঘটা, আর তার মাঝেই অসমের গৌহাটির নীলাচল পাহাড় সেজে ওঠে এক অন্য রহস্যে। প্রতি বছর এই সময়টায় সারা দেশ থেকে ছুটে আসে হাজার হাজার সাধু, তান্ত্রিক, অঘরী আর কৌতূহলী মানুষ। কারণ আজ 22শে জুন 2026 থেকে শুরু হচ্ছে পূর্ব ভারতের সবচেয়ে বড় আধ্যাত্মিক মহাসমাবেশ, অম্বুবাচী মেলা, যাকে অনেকেই বলেন পূর্বের মহাকুম্ভ। কিন্তু কেন এই মেলাকে ঘিরে এত রহস্য? কেন এই 4টে দিন গোটা ভারতবর্ষের সনাতন ভাবাবেগ থমকে দাঁড়ায় এক অদ্ভুত শ্রদ্ধায়? আসুন আজ একটু গভীরে যাওয়া যাক। যখন গর্ভগৃহের পাথর থেকে ঝরে পড়ে সৃষ্টিশক্তি, কামাখ্যা মন্দিরে গেলে আপনি কোনো মূর্তি দেখতে পাবেন না। সেখানে আছে একটি পাথরের ফাটল বা যোনিপীঠ, যা থেকে প্রতিনিয়ত একটি প্রাকৃতিক ঝর্ণা প্রবাহিত হয়। লোক বিশ্বাস এবং তন্ত্রশাস্ত্র মতে এই আষাঢ় মাসে দেবী কামাখ্যা তার বার্ষিক ঋতুচক্রের মধ্যে দিয়ে যান। আজ 22শে জুন রাত 9:08 শুরু হচ্ছে প্রবৃত্তি। ঠিক এই মুহূর্ত থেকে মন্দিরের প্রধান গর্ভগৃহের দরজা 3 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। এই 3 দিন 23, 24 এবং 25শে জুন 2026 দেবীকে কোনো স্পর্শ করা হয় না, কোনো পুজো বা রান্নাও হয় না। এমনকি এই সময় চাষি ভাইরা জমিতে লাঙল দেন না, কোনো শুভ কাজ করা হয় না। মনে করা হয় এই সময় স্বয়ং ধরিত্রী মাতা বিশ্রাম নেন, পুনর্জীবিত হয় প্রকৃতির সৃষ্টিশীল ক্ষমতা। পেছনের সেই পৌরাণিক ইতিহাস, এই অলৌকিক বিশ্বাসের শিকড় লুকিয়ে আছে দক্ষ যজ্ঞের সেই ভয়ানক সতীদাহের গল্পে। পিতা দক্ষের মুখে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যজ্ঞের আগুনে প্রাণ আহুতি দিয়েছিলেন। শোকাতুর ক্রুদ্ধ শিব তখন সতীর মৃতদেহ কাঁধে নিয়ে শুরু করলেন প্রলয়ঙ্করী তাণ্ডব। মহাবিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ড বিভক্ত করেন। উপমহাদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়া সেই 51টি টুকরোই আজ শক্তিপীঠ। আর সতীর মহাযোনি বা গর্ভ অংশটি এসে পড়েছিল নীলাচল পাহাড়ে। তাই কামাখ্যা কেবল একটি মন্দির নয়, এটি নারীত্ব, উর্বরতা এবং সৃষ্টির আদিমতম প্রতীক। একটি অলৌকিক ঘটনা।
এই 3 দিন মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের জল নাকি অলৌকিক উপায়ে লাল হয়ে ওঠে। দেবীর ঋতুস্রাবের প্রতীক হিসেবে এই রক্তাভ জল দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমান নদীর ঘাটে। রক্ত বস্ত্র এবং মন্দিরের দরজা পুনরুত্থ। 3 দিন পর আগামী 26শে জুন ভোরে নিবৃত্তি। বিশেষ শুদ্ধিকরণ আচার এবং নিত্য পুজোর পর কামাখ্যার দ্বার আবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। আর সেই দিন ভক্তদের হাতে তুলে দেওয়া হবে এই মেলার সবচেয়ে পবিত্র প্রসাদ, রক্ত বস্ত্র বা অঙ্গবস্ত্র। দেবীর সেবার জন্য গর্ভগৃহে যে সাদা কাপড় রাখা হয় 3 দিন পর তা রক্তবর্ণ ধারণ করে। এই লাল কাপড়ের এক টুকরো পাওয়ার জন্য কোটিপতি থেকে শুরু করে সাধারণ মানুষ লাইনে দাঁড়ান, কারণ বিশ্বাস করা হয় এই বস্ত্র পরম সৌভাগ্য এবং সুরক্ষা কবচ। কেন এই উৎসব আমাদের আধুনিক সমাজকে পথ দেখায়? যে সমাজ আজও ঋতুস্রাবকে নিয়ে কথা বলতে মানুষের দ্বিধাবোধ করে, সেখানে দাঁড়িয়ে আজ থেকে 1000 বছর আগে আমাদের সনাতন সংস্কৃতির ঋষিরা ঋতুচক্রকে অপবিত্র না বলে তাকে সৃষ্টির মূল ভিত্তি হিসেবে পুজো করে গেছেন। অম্বুবাচী আমাদের মনে করিয়ে দেয় নারীর শরীর অপবিত্র নয়, বরং তা জীবনের এবং প্রকৃতির পরম উৎস। আজকের এই পবিত্র লগ্নে মা কামাখ্যার চরণে প্রণাম জানাই। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। নমস্কার।